নমস্কার, শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সকলেই স্বাগত। আপনারা সবাই ভালো আছেন তো? আজকে ডালের বড়া দিয়ে এমন একটা রেসিপি বানাবো, আপনারা একবার বানিয়ে খাবেন, অসাধারণ লাগে। এই ডালটা আমি কালকে ভিজিয়ে রেখেছিলাম রাত্রে। এটা হচ্ছে আমি খেসারি ডাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে মটরের ডাল, ছোলার ডাল দিয়েও আপনারা করতে পারেন, বা হচ্ছে মুসুরের ডাল, যে কোনো ডাল আগের দিন ভিজিয়ে করবেন। ভালো করে ডালটা ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে হচ্ছে যে ওই যে সলিড চিকেন আপনারা বাদ দিয়ে দিন না, সেই সলিড চিকেন এখানে আমি 3-4 টুকরা নিয়ে কিমা করে নিয়েছি, মানে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এই যে আলুটা এইভাবে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা, শুকনো লঙ্কা, রসুন কুচি, মানে রসুনের কোয়া, আদা কুচি। আগে আমি ডালটা মিক্সিতে পেস্ট করে নেব। জলটা ভালো করে জলটা ভালো করে ঝাড়িয়ে এই সব নিয়ে নিব। আর এখানে কোনো জল ব্যবহার করবে না। এই ডালের যা জল, বা একটু আমি এখানে পেঁয়াজ আর একটু জিরে আর লঙ্কা দেবো, দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব ডালের। এই ডালের মধ্যে আমি পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ নিয়ে নিচ্ছি, আর এখানে সামান্য জিরে। আপনারা কেউ যদি এখানে রসুন আদা ব্যবহার করতে চান আপনারা করতে পারেন। ডালটা বেশি মিহি করার দরকার নেই, এইরকম দরদরা ভাব থাকবে, নিয়ে নিবে, না বেশি, একটু মিডিয়াম, না মিহি আর না কিছু। এবার এখানে যদি আপনাদের জল লাগে পরিমাণে একটু সামান্য দিবেন, আবার বেশি পাতলা করবেন না। এদিকে মশলাটা নিয়ে নেব, রসুন কুচি, আদা কুচি, মশলাটা করে নেব, আর শুকনো লঙ্কা। এবার এগুলো সামান্য জল দিয়ে আমি পেস্ট করে নেব। এদিকে সেই যে ডালের যে আমি ব্যাটারটা বানিয়েছি বা বড়াটা, তাতে একটু হলুদ, হচ্ছে লবণ, আমি এখানে আদা রসুন বা কিচ্ছু ব্যবহার করি না, আপনারা চাইলে। এবার সেই চিকেন যে কিমাগুলো বা আমি কুচিয়ে কুচিয়ে রেখেছি, সব একসাথে আমি ভালো করে মাখিয়ে নেব। আর যত ভালো করে ফাটাবে তত কিন্তু বড়াগুলো ভালো হবে খেতে। এই ব্যাটারটা আমার অনেকটাই হয়ে গেছে, তার জন্য আমি এখান থেকে আরেকটা রেসিপি বানাবো, সেটা আপনাদের আমি পরে দেখাবো। এবার কিছুটা ব্যাটার হচ্ছে আমি বাটিতে তুলে নিলাম। কড়াতে আমি রিফাইন তেল ভালো করে গরম করে নেবেন, নাহলে চিটিয়ে যাবে। দিয়ে আমি একদম বড়ার আকারে করে আমি ভেজে নেব। সবগুলো আমি দিয়ে দিচ্ছি, সবগুলো দিয়ে দিচ্ছি। সানডে স্পেশাল একটা অসাধারণ রেসিপি, আপনারা বানিয়ে দেখবেন। এই যে অসাধারণ হয়েছে। এবার আস্তে আস্তে করে আপনারা লৌটি দিবেন, লাল লাল করে ভেজে নেবেন। এই যে লাল লাল করে আমার খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে আমি সেই তেলে আলুটা ভেজে নেবো লবণ হলুদ দিয়ে। আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াতে আমি একটু সরষের তেলে নিয়েছি, তাতে তেলের উপরে সামান্য চিনি, একটা দারুচিনি, তারপরে হচ্ছে লবঙ্গ আর গোটা এলাচটা ফেড়ে দিয়েছি, তেজপাতা আর শুকনো লঙ্কা। এগুলো ভালো করে ভাজা হয়েছে। এবার পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিলাম, দিয়ে এটা আমি ভালো করে ভেজে নেব। এইগুলো আমার সব খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপর হচ্ছে সেই আদা রসুন আর লঙ্কা বাটার পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি এখানে জিরে ধনে কিচ্ছু ব্যবহার করি না, আপনারা যদি কেউ চান যে ব্যবহার করতে আপনারা এখানে দিতে পারেন, কিন্তু আমিও যেইভাবে রাঁধতেছি এইভাবেও রেঁধে দেখবেন, সিম্পলের মধ্যেও খেতে কিন্তু ভালো লাগবে। এবার এখানে আমি হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি টমেটো বা ধনে পাতা থাকে আপনারা দিতে পারেন। দিয়ে মশলাটা ভালো করে কষানোর পর এবার একটু আমি জল দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। আপনাদের তো আগেই বলেছি, তাও বলে দিচ্ছি, মশলা যত ভালো করে কষাবে তত কিন্তু খেতে ভালো লাগবে। এবার আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যারা ধনে পাতা অনেকে খায় না, আবার অনেকে টমেটোও খায় না, তাদের অ্যাসিড বেশি আছে, তারা হয়তো টমেটোটা খায় না। তার জন্য আমি যেইভাবে রাখতেছি এইভাবেও সিম্পল দেখবেন, খেতে খুব ভালো লাগবে। এবার আমি ভালো করে কষিয়ে নেব। এটা আমার খুব ভালোভাবে কষা হয়ে গেছে, দিয়ে এখানে আমি জল দিয়ে দিচ্ছি। আপনারা যেমন পরিমাণে জল খাবেন, মানে ঝোল খাবেন, তেমন পরিমাণে দিবেন। আপনারা যদি কেউ মনে করেন গা মাখা খাবেন তাহলে গা মাখা, কেউ যদি মনে করেন পাতলা মিডিয়াম ঝোল খাবেন তাহলে আপনারা তেমন পরিমাণে দিবেন। দিয়ে এটা ফুটে উঠলে এবার আমি বড়াগুলো দিয়ে দেব। দেখুন এটা আমার ফুটে উঠেছে, এবার আমি ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। কারণ আলু তো আমার ভাজতে ভাজতেই গলে গেছে, এটা বেশিক্ষণ হতে সময় লাগবে না। দিয়ে সব ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কেউ যদি এখানে গরম মশলা ব্যবহার করতে চান আপনারা দিতে পারেন, কিন্তু আমি এরকম সিম্পলি রাখবো, আমি গরম মশলা দেবো না। আপনারা চাইলে দিতে পারেন, বেটে দিবেন, দিলে বেটে দেবেন। তবে আপনাদের একটা কথা বলি, এইরকম যদি তরকারি থাকে সানডে স্পেশাল বা রবিবারের, তাহলে আর কিচ্ছু লাগবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি।
দেখুন আমার ডালের বড়া রেসিপিটা খুব সুন্দর হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে আমার চিকেন দিয়ে ডালের বড়ার রেসিপিটা খুব সুন্দর হয়ে গেছে। খেসারি ডালের রেসিপিটা আপনারা এইভাবে একবার কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আর একটা আপনাদের কথা বলি, আপনারা ঝোল খালে ঝোল ঝোল রাখবেন। আমি একটু কষা কষা করছি বলে তার জন্য আমি ঝোলের পরিমাণটা কম রেখেছি। এমনি ডালের জলটা একদম টেনে যায়, ঝোলটা যেহেতু ডালের বড়া আছে সেই জন্য আপনারা বুঝে শুনে দিবেন। আর আমার যদি এরকম খাবার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে শ্রাবন্তী রান্নাঘরে, আপনারা লাইক শেয়ার কমেন্ট ফলো করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।